ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল মুখার্জি ব্লগ দেখতে থাকুন আর অনুভূতি নেন ঘুরতে যাওয়ার। দেখতে পাচ্ছ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, এই ট্রেনে করেই আমাদের গন্তব্য শুরু, আমাদের জার্নি শুরু হচ্ছে। আমাদের আজকের যে এপিসোড সেটা তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়ার যে জার্নিটা তোমাদের সাথে দেখাবো, সেটা দেখতে থাকো। আমরা ফাইনালি চলে আসলাম পুরুলিয়া স্টেশনে। এখন 6:40 বাজে। আমরা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে চলে এসেছি। 11:35 ছেড়েছে হাওড়া থেকে এবং এখানে এসে পৌঁছেছে হচ্ছে এই 6:40 পৌঁছেছে। তো এবার আমাদের গন্তব্য শুরু। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছাতে হবে। এই হচ্ছে পুরুলিয়া জংশন, দেখতে পাচ্ছ। এই পুরুলিয়া জংশনের সামনেই হচ্ছে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। ফাইনালি পুরুলিয়া স্টেশনের বাইরে চলে এসেছি। আমরা গাড়ি এখন হায়ার করেছি, তো আমরা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট দেখতে পাচ্ছ পিছনে পুরুলিয়া স্টেশনের ঠিক বাইরেই রয়েছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু। চলো তোমাদের দেখ। এই হচ্ছে আমাদের গাড়ি আজকের, এখানে এসে দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে। তো এই হচ্ছে পুরুলিয়া স্টেশনে ঠিক বাইরেই গাছতলা আছে। এখানে তোমরা কার পার্কিং পেয়ে যাবে। এখানে কার পার্কিং থাকে, সমস্ত কার এখান থেকেই তোমরা কার হায়ার করতে হবে। দেখতে পাচ্ছ গাড়ি প্যাকিং হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে এবং ড্রাইভার দাদা জানালো যে আমাদের এই হোটেলে যাওয়ার আগে একটা জায়গা আছে যার নাম হচ্ছে পাখি পাহাড়, সেখানে নিয়ে যাবে এবং সেখানে বেশি সময় দাঁড়ানো যাবে না। আমরা জাস্ট স্পটটা ভিজিট করি, আমরা সেখান থেকে রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এখন। দেখতে পাচ্ছ আমরা পাখির পাহাড় দেখতে পাচ্ছ, পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পাখির পাহাড়। ঠিক আছে, পাখির পাহাড়ে আমরা এসে পৌঁছেছি এখন। আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরুলিয়া স্টেশন থেকে আমাদের লেগেছে সময় প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে এখানে আসতে। এটা পাখির পাহাড় এই অঞ্চলটির নাম। পাখি পাহাড়, এই পাহাড়টি দেখতে পাচ্ছ পিছনে, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। এই চারিপাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, আমরা মুগ্ধ হয়েছি। চারিদিকে ঘুরে দেখলাম অপরূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, এটা হচ্ছে মাথা পাহাড়। হ্যাঁ বল। হ্যালো গাইস, আমাকে ওয়েলকাম করার জন্য ব্যালকনিতে চলে এসেছে। আমি চলে এসেছি হোটেলে। দেখতে পাচ্ছ এই হচ্ছে হোটেল আমাদের। এই হোটেলে আমরা পৌঁছে গেছি। আমাদের ঘড়িতে এখন বাজে 9টা বাজে। 9টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। তো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার এখান থেকে আবার বেরিয়ে পড়ব আমাদের কিছু টুরিস্ট স্পট আছে সেখানে দেখার জন্য। আগের হোটেলে রুম অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে এই হোটেলে আসা। এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ শোভালয় গেস্ট হাউস বাঘমুন্ডি। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন একদম। ঠিক আছে, আমাদের বাপ্পা আমাদের ট্যুর অপারেটর, ও পুরোটাই ম্যানেজ করেছে, মানে নিয়ে এসছে। আর এখানে এইটা হচ্ছে বাথরুমটাও ক্লিন আছে, একদম পরিষ্কার। গিজার আছে, গিজারের অপশান রয়েছে। আর সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ভিউটা। এখানে স্লাইডিংটা খুললে তোমরা একটা ভিউ দেখতে পাবে, অসাধারণ লাগছে। এখানে পাহাড় আছে সামনে,
কষ্টে কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছ ওইদিকে পাহাড় আছে। এখানে মার্কেট একটা, হয়তো একটা মার্কেট আছে। আমাদের ট্যুর অপারেটর বাপ্পা, এর ট্যুর অপারেটরের সাথে এসছি, মানে এই ট্যুর অর্গানাইজ করছে। তোমরা পুরুলিয়া যদি আসতে চাও এই বাপ্পার সাথে যোগাযোগ করো। নম্বরটা বলে দাও তোমার। 7278 হ্যাঁ 766 হ্যাঁ 37। হ্যাঁ, সামনে কি কি প্রোগ্রাম আছে একটু বলো। সামনে প্রোগ্রাম আছে আমার, সিকিম করা আছে। আচ্ছা, মে মাসে আছে আমার শিটং দার্জিলিং একটা ট্যুর আছে। ওকে। আর ফেব্রুয়ারিতে একটা ট্যুর আছে, সেটা হচ্ছে সিমলা মানালি একটা ট্যুর আছে। ওকে। কাশ্মীর আছে এপ্রিল মাসে। আর হচ্ছে নর্থ বেঙ্গল আছে, ওটা হচ্ছে মার্চ মাসে। তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই বাপ্পার সাথে যোগাযোগ করো। বাপ্পা ট্যুর অপারেটর, মানে ভালোভাবে তোমাদেরকে গাইড করে দেবে, ভালোভাবে ট্যুর অপারেট করে। ঠিক আছে, আশা করি তোমরা যোগাযোগ করছো। ঘুগনি, কাবলি ছোলা আর লুচি আর একটা মিষ্টি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের হোটেলে রুমে আসার সাথে সাথেই আমরা ব্রেকফাস্টটা রুমে পেয়ে গেছি এবং চা দিয়ে গেছিলো। চাটাও আমরা খাওয়া হয়ে গেছে, আর দেখাতে পারলাম না, তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন খেয়ে। গরম গরম লুচি খেয়ে দেখা যাক। এই যে তুলে একদম নরম সফট, একদম তেল নেই, একদম খুব সুন্দর, একদম খুব সফট। খেয়ে দেখি, গরম লুচি খেয়ে টেস্ট করে দেখি কেমন খেতে, সেটা তো দেখাতে হবে না। তো এই যে হচ্ছে লুচি, তো খুব সফট এবং তেল, মানে এরকমই লুচি আমি পছন্দ করি। তেল চপচপে লুচি ভালো লাগে না, খুব সফট এবং খুব ভালো লুচি। খুবই ভালো। যে কাবলি ছোলা বা চানা মশলা খুবই ভালো লাগলো। তো এই হোটেলে তোমরা আসতে পারো। এই হোটেলের রিভিউ, খাবারের রিভিউটাও ভালো লাগলো এবং রুমটাও খুব ক্লিন পরিষ্কার লাগলো, পছন্দ হয়েছে বেশ। আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি শুভ্র? লহরিয়া মন্দির। এখন যেমন লহরিয়া মন্দির, লহরিয়া ড্যাম, আচ্ছা, লোয়ার ড্যাম, আপার ড্যাম করে আচ্ছা আচ্ছা উঠে যাবো উপর দিকে, আপার ড্যাম দিকে। আমরা যেখানে যাচ্ছি আগামীতে দেখুন। পুরুলিয়ার এই ভ্রমণটি আমার কাছে খুব হঠাৎ করে, কারণ হচ্ছে এই প্ল্যানটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে আমার বন্ধুরা যখন যাচ্ছিল মনটা খারাপ লাগছিল, সেই কারণে আমি লাস্ট মোমেন্টে তাড়াতাড়ি করে তৎকাল টিকিট কেটে আমি চলে গেছিলাম পুরুলিয়া। তো ওদের সাথে জয়েন করেছি, দেখতেই পাচ্ছ এই গ্রুপটা একসাথে বেরোলে বেশ মজা লাগে, এনজয় করি বেশ। সেই কারণে লাস্ট মোমেন্টে আমরা চলে গেছি, ওদের সাথে জয়েন করলাম। যাই হোক, দেখো তোমরা ব্লগটা। আমরা চলে এসেছি লাহারিয়া মন্দির। জানা গেল যে এটা মন্দিরটি প্রায় 1000 বছর পূর্বে তৈরি, 1000 বছর পূর্বে এটা শিব মন্দির তৈরি হয়েছে এবং পাশেই রয়েছে লাহারিয়া হ্রদ। সেই হ্রদের পাশেই হচ্ছে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি একটি বর্গাকার আকৃতি এবং এখানে চারিদিকে কিন্তু অনেক দেবদেবীর পুজো অর্চনা করা হয়। আমরা মন্দিরে প্রবেশ করিনি, আমরা মন্দিরের বাইরে থেকেই মন্দিরটাকে দর্শন করেছি। দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো হয় এবং চারিপাশে অনেক মন্দির আছে। এখানে আশেপাশে দেখতে পাচ্ছ যে সুন্দর পরিবেশ। মন্দিরের এখানে আসলেই তোমাদের দেখতে পাবে একটা বিরাট বটগাছ আছে, তার পাশেই দেখতে পাবে অনেক মার্কেট আছে, তোমরা কেনাকাটা করতে পারো এবং এখানে তোমরা যদি আসো তোমাদের মনটা খুবই ভালো লাগবে। পাশেই রয়েছে এই হ্রদ, লাহারিয়া হ্রদ। দেখতে পাচ্ছ এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম এবং দারুণ লাগছে। এই চারিপাশে যে হ্রদটা দেখতে পাচ্ছ পাহাড়ে ঘেরা হ্রদ এবং ওই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাঁধ। তো আমরা চলে এসেছি আপার ড্যাম উদ্দেশ্যে যাওয়ার জন্য। হিল টপ ভিউ একদম দারুণ লাগছে বেশ।
আমরা এই লেকটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার ড্রাম। এখান থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি। এত সুন্দর লাগছে এখানটা। তোমরা যারা যারা আসবে এই জায়গাটায় দাঁড়িয়ে দেখবে অপরূপ সৌন্দর্য। একদিকে যেমন লেক বা হ্রদ দেখা যাচ্ছে, আরেকদিকে আমরা ড্যাম দেখতে পাচ্ছি যেটা লোয়ার ড্যাম বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। এটা হচ্ছে আমাদের আপার ড্যাম। আমরা আপার ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপার ড্যাম। দেখতে পাচ্ছ আপার ড্যাম এই হচ্ছে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে एंडिंग खराब है ना? एंडिंग सही नहीं। तो कोई बात नहीं, अपनी कहानी है, एंडिंग चेंज कर लेंगे। दिस इज हु आई एम पापा। স্টোরিটা একটু আরেকবার বলবেন, কি আছে স্টোরিটা? রাম যখন বনবাসে এসেছিল তখন রামের সীতার জল পিপাসা পেয়েছিল। আচ্ছা, তখন রাম তীর দিয়ে নাকি জল বার করেছে, তাই আচ্ছা তীর দিয়ে জল বার করেছে। সবার দেখা উচিত, সব ছেলেদের। আচ্ছা, রাম কত রোমান্টিক। রাম এখানে এসেছিল সীতার জন্য। এখান থেকে জল দেখো, এখানে সবাই দেখতে পাচ্ছ জল কিভাবে মাটিতলা থেকে চলে আসছে, বেরোচ্ছে দেখতে পাচ্ছ। এবং জলে ছোট ছোট মাছও আছে, বসাও আছে এখানে। কেমন লাগলো জায়গাটা দেখে? ভালোই লেগেছে। ভালো লেগেছে? ক্যামেরা করছে আরো ভালো। আরো ভালো, ঠিক আছে। তুমি কিছু বলবে? কিছু বলবে না? তুমি কি করছো এখানে? লজ্জা পাচ্ছে। সব জায়গা দিচ্ছি মাছ আছে, মাছ আছে, মাছ আছে।
দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বামনি ফলসে। এখানে অনেক সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নামতে হবে। দেখতে পাচ্ছ এইরকম সিঁড়ি বেয়ে তোমাদেরকে নামতে হবে, এরকম পাথর আছে। নাও 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 নাও। এটা একটা ভিডিও করাও। হ্যাঁ হ্যাঁ আমার 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 ক্যামেরাটাতে কেউ কর, আমি দিচ্ছি, কথা বল, আমি তোকে দে। আমি বলছি ওকে নিয়ে তো তুই কথা বলবি তো? এই তো করছে, অনেকেই করছে। আচ্ছা, অনেক টাইম পাওয়া যায় ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম এখানে কিচ্ছুই নেই এখনো, মাল ভিডিও ঢুকতে হবে। হাল নিয়ে এসে সামনে আসিস না। রেডি করবো? কফি আনতে বলে এসো না। আচ্ছা, এটা দিয়ে দিয়েছো তো, আমরা দাঁড়িয়ে আছি কেন? আরে গরম আছে, গরমটা কি হচ্ছে? কি দিয়ে করবে রে ভাই? গরম প্রচুর। ভিডিও দেখতে পাচ্ছ, বারবিকিউ হচ্ছে। আমরা বাড়িতেও করি, বাড়িতে মানে কি পেতে কাঠ জ্বালিয়ে ভালো আছে, ভালো আছে। কাঠ কয়লা দিয়ে কিনতে পাওয়া যায়, কাঠ কয়লা আমাদের বাড়ি